আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা এই সয়া চাঙ্ক দিয়ে একটা রেসিপি দেখাবো। সেই জন্য আমি এই 1 প্যাকেট সয়া চাঙ্ক এই ফুটন্ত জলে ভিজিয়ে রেখে দিয়েছি। নরমও হয়ে গেছে, এখন আর একটু ভিজবে, আর একটুখানি ভিজলে তারপরে আর 10 মিনিট রেখে আমি এটা চিপে তুলে নেব, তখন আমি দেখিয়ে দেব। আমরা পেয়েছিলাম দুটো পাখি, দুজনের আমাদের একটা আর আমার মানে খুব শ্বশুরের একটা কাকার একটা নিয়েছি। বন্ধুরা, আমি এই যে এইগুলো সয়াবিনের চাংটা আমি জল চিপে তুলে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম, আদা দিলাম। এইগুলো দিয়ে এখন মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এই যে আমার সয়া চাংটা তো বাটা হয়ে গেছে, ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে। এইখানে একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি কিন্তু আমি, আর এই রসুন বাটা দিয়েছি 1 চামচ ছোটো চামচের। এইখানে আদা বাটা দিয়েছি 1 চামচ ছোটো চামচের। আর এইখানে পেঁয়াজ কুচোনো খুব ছোট ছোট করে দিয়েছি, কুচো করে নিয়েছি এইটা। আর আগে তো এর সাথে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, সেই জন্য আর এক্সট্রা লঙ্কা দিলাম না। আপনাদের প্রয়োজন হলে আপনারা দিয়ে দেবেন। আর এইখানে আমি দিয়ে দিলাম ঘি। এটা দিয়ে দিচ্ছি, এই ঘিটা দিয়ে দিলাম। নুন দিয়ে দেব, এই নুনটা দিয়ে দেবো একদম এখানে এর সাথে। এটা রেখে দিলাম। আর এখানে রসুন বাটা তো দিয়েছি, দেখালাম। এরপরে আমি এটা মেখে নিচ্ছি হাতে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে একটু বেসন দেব। বেসনটা আমার আনা হয়নি, আমি এনে আপনাদের দেখিয়ে দেবো কতটা বেসন দিচ্ছি। এরকম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা, তাহলে এটার ভিতরে মশলা টশলা যাবে, তো কাবাবটা তৈরি করব। সয়া চাঙ্ক দিয়ে কাবাব করছি, কাবাব কারিটা দেখিয়ে দিলাম। একটু গ্রেভিটা আগে একটু করে নিলাম ওটা। আর এইখানে এটা আমি করে দেখিয়ে দেবো। এটা মেখে রাখলাম। আর এর সাথে আমি হাত ধুয়ে আসি, এর সাথে একটু বেসন দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমার সয়া চাঙ্কে তো একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে একটু বেসন দেব, এই চামচের 2 চামচ মতো বেসন দেব, চায়ের চামচের। এই 1 চামচ আর আরেক চামচ দিয়ে দিচ্ছি। এই বেসনটা দিয়ে আমি এবার মেখে নেব, খুব ভালো করে মেখে নেব। মেখে 10 মিনিট রেখে দিতে হবে। এটা 10-15 আপনারা যতক্ষণ রাখতে পারেন। এটা বেশিক্ষণ রাখলে কোনো অসুবিধে নেই, বরঞ্চ ভালোই। এটা টেনে যাবে, বেসনটা তো সবই দেওয়া হয়েছে। 10 মিনিট রাখলে পরে দেখবেন যে আমি এসে দেখাবো, তখন দেখবেন এটা বেশ টেনে গেছে, তখন করা যাবে। গন্ধটা বেরিয়েছে ভালো, ভালো করে মেখে নিলাম। মেখে হাতটা ধুয়ে আসছি আমি। আর এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটা মাখা 10 মিনিট পরে আমি গোল গোল করে নিয়েছি। আর একটু চ্যাপটা করে এই ভেতরে আমি এই চিজ দিয়ে দিচ্ছি। এই যে চিজ দিচ্ছি, এরকম করে সবগুলো চিজ দিয়ে করে নিচ্ছি। চিজ দিয়ে এটার মুখটা এরকম করে বন্ধ করে 2 হাতে করে নিতে হবে। আমি 1 হাতেই করছি, এটা দেখিয়ে দিলাম। এরকম চিজ
নিচটা যাতে ঢেকে যায় এইভাবে। এইভাবে আমি সবগুলো গড়ে ফিরে আসছি। আর ওই গড়েও 5-10 মিনিট রেখে তারপরে আমাকে গ্রেভিতে দিতে হবে, ভেজে তারপরে গ্রেভিতে দিতে হবে, ভাজবো। ভাজাটা আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে 4 চামচে 2 চামচ বেসন নিয়েছি, আর একটু জল দিয়ে এই পাতলা একটা ঘোলের মতো করে নিয়েছি। এইটা ডুবিয়ে এই কোপ্তাগুলো এখানে ডুবিয়ে ভেজে নেব। কিন্তু আমি এটা ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করব। এটা দেখিয়ে দিলাম। কড়াই বসিয়েছি, ওটা তাপ হয়ে যাক, গরম হলে তারপরে আমি এইবার একটা করে নেব, আর এই ঘোলটার মধ্যে একটুখানি গড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে সেটা ভেঙে যাবে না, সেই জন্য এইটা একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। এরকম এরকম সবগুলোই আমি এইভাবে বসিয়ে দিচ্ছি, কয়টা কয়টা যেটা কয়টা হয়। এটা দিয়ে দিলাম, হাতটা দিয়ে এইভাবে একদিকটা হলে উল্টে দেবো। এই যে বন্ধুরা, আমি উল্টে তুলটে এটা দিয়ে এই ভেতর থেকে চিজ বেরিয়ে এসছে। হয়েছে এইভাবে। এগুলো তুলে আবার দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে কাবাবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে আমি এই গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি, কেননা এটা গ্রেভিতে করা যাবে না, খুব নরম হয়, মুখে দিলেই মনে হচ্ছে একবারে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। আপনারা করবেন। এর উপরে দিয়ে রাখছি, সার্ভ করার সময় এটা তুলে তুলে তখন দিলেই হয়ে যাবে। এটা গরম আছে, গ্রেভিটা তো আগেই করেছি, দেখিয়েছি আপনাদের। এটা এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে, তারপরে আপনাদের একটু পরে সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার এই যে চিজি সয়া চাঙ্ক কাবাব কারি হয়ে গেছে। এইটা কাবাবটা আমি নামিয়ে ওপরে শুধু গ্রেভিটা ঢেলে দিয়েছি, গ্রেভির ভেতরে দিলে ওটা গলেই যাবে, এত নরম, সেই স্বামী কাবাবের মতো, খুব সুন্দর, মুখে দিলেই গলে যাচ্ছে। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।